শরীরের জন্য প্রয়োজনীয় উচ্চমান সম্পন্ন প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, ফসফরাস, খনিজ সহ উন্নত মানের প্রাণীজ আমিষের উৎস হল গরুর মাংস। গরুর মাংসকে বলা হয় কমপ্লিট প্রোটিন, যা দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে বড় যোগান দিতে পারে। বিগত কয়েক বছরে আশা জাগিয়েছে দেশের মাংস উৎপাদন শিল্প, তৈরি হয়েছে নতুন কৃষি উদ্যোক্তা ও ক্যাটেল ফার্ম। এমনই 150 উদ্যোক্তা এবং 100টি ফার্ম নিয়ে প্রথমবারের মতো ঢাকা ক্যাটেল এক্সপো 2023-এর আয়োজন। রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ঢাকা ক্যাটেল এক্সপো 2023। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত বাংলাদেশ ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশন এই এক্সপোর আয়োজন করে। নিজেদের পশু প্রদর্শনের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম পেয়ে খুশি কৃষি উদ্যোক্তারা। আজকে আমাদের এটা হচ্ছে আরসিসি, এটা এখনো জিরো টিথ, আর এটা গির। আমরা দুইটা ডিফারেন্ট সেগমেন্টে কম্পিটিশন করছি, অলরেডি এটা আমাদের উইন হয়ে আছে, অর্থাৎ এই ক্যাটাগরিতে একটাই ছিল। আর ওই ক্যাটাগরিতে গিরের বাছুর যেটা, ওটাও জিরো টিথ, ওইটাতে ডিজাইন এগ্রো পার্কের আরেকটার সাথে ওটা কম্পিটিশন করতেছে, ওটা একটু পরে আমরা জানতে পারবো। ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কেননা আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারতেছি, প্লাস যেটা হচ্ছে সবার সাথে পরিচয় হচ্ছে। ব্যবসা হোক বা না হোক, ব্যবসাটা পরে, আগে হচ্ছে যারা মেডিসিন সেল করতেছে তাদের সাথে পরিচয় হচ্ছে, যারা অন্যান্য খামারি আছে তাদের সাথে পরিচয় হচ্ছে, যারা খাদ্য সরবরাহ করতেছে তাদের সাথে পরিচয় হচ্ছে। ইন জেনারেল অনেকের সাথেই খুব পরিচয় হচ্ছে, খুব ভালো লাগতেছে। এখানে আমরা আসছি গাদুমিয়া হাজির বাজার ভালুকা ময়মনসিংহ থেকে। আমি গরু নিয়ে আসছি দুইটা, আমার ডান পাশে একটা, এটা গির মিক্স, আর এটা হচ্ছে শাহিওয়াল, দুইটাই পাকড়া আর কি। আর আরেকটা আপনি ছাগল আনছি, সেটা হচ্ছে পাঠা। এই দুটো আছে। এখানে আসে আমি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি, এবং আমাদের এই মেলাটা আসলে প্রতি বছরই হওয়া উচিত। এরকম আমি বুঝতে পারতেছি যে এরকম হলে মানুষের মধ্যে আসলে গরু পালার যে একটা আগ্রহ, এই আগ্রহটা বেড়ে যাবে, এবং কাস্টমারও আমার মনে হয় খুব ভালো পাওয়া যাবে। আমরা এবার আসছি আপনার এই এক্সপোতে কন্ট্রিবিউট করার জন্য। তো আমরা এই দুইটা নিয়ে আসছি, একটা হচ্ছে আমাদের রেড শাহিওয়াল, একটা হচ্ছে আমাদের পাকড়া শাহিওয়াল। আমাদের রেড শাহিওয়ালটা হচ্ছে 6 দাঁত, ওটার ওয়েট হচ্ছে আপনার 650 কেজি। আর এটা হচ্ছে 6 দাঁত পাকড়াটা, এটার ওয়েট হচ্ছে আপনার 710 কেজি। তো আমরা আমাদের ফার্মে অলমোস্ট লাস্ট কোরবানি থেকে করছিলাম আপনার ফ্যাটিংয়ের জন্য আমরা 81 পিসের মতো। তো এবার অলরেডি আমাদের প্ল্যানিং আছে যে 80+ করার জন্য। আর আমরা একদম হালাল উপায়ে গরু রেডি করছি মানুষকে দেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফার্মটা ভিজিট করার জন্য, এবং কোরবানিতে আমাদের এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। এক্সপোর পুরো মাঠ জুড়ে সারি সারি স্টল। এসব স্টলে শোভা পাচ্ছে নানা জাতের, নানা বর্ণের, নানা আকৃতির বিশাল বিশাল গরু। ব্রাহ্মা, শাহিওয়াল, ফিজিওয়াল, রেড সিন্ধি, হোলস্টাইন ক্রস সহ রয়েছে বিদেশি নানা জাতের গরু। গরুর পাশাপাশি নানা জাতের মহিষও প্রদর্শনের জন্য মেলায় এনেছেন কৃষি উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে দুম্বা, ছাগল, লামা সহ নানা প্রজাতির পাখি। ফলে এক্সপোতে আসা দর্শনার্থীরাও বেশ আগ্রহ নিয়ে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। আমি শাহিওয়াল নিয়ে এসেছি, আমাদের দেশি, আর একটা আছে দেশাল, যেটা চুস, আর এটার কালার মধুমতির ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের গরুটাই সেরা। আমাদের মধুমতির ভিতরে মধুমতির কিং আমাদের কাছে আছে, আরেকটা আছে কালো, আর শাহিওয়ালের ভিতরে এটাই সবচেয়ে ভালো জাত। এই এক্সপোতে খুব ভালো লাগতেছে। এটা যদি সারা বছর এরকমভাবে হয়, এটা আরও উপকারিত হবে মানুষ। আর এশিয়া মহাদেশের ভিতরে এই একটা সুন্দর প্রদর্শনী, যা এটার ভিতরে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে আমাদের বাংলাদেশেরটাই খুব সুন্দর। আমরা আমাদের খামারের সেরা দুটা গরু, দুটা মহিষের মধ্যে একটা হচ্ছে জাফরাবাদী, একটা হচ্ছে নীলিরাবি, অ্যালবিনো নীলিরাবি আর কি। দুটা বাংলাদেশে 1 পিস, সেকেন্ড পিস এখনও নাই, হয়তো আমি এখন পর্যন্ত দেখি নাই। আর আমরা এগুলোর মধ্যে আমরা আশা করি যে এটাতে আমরা ফার্স্ট প্রাইজ ইনশাল্লাহ। আর গরু যেটা আনছি বড় 4 দাঁতের, ওটাতে ইনশাল্লাহ আশা আছে ফার্স্ট প্রাইজের জন্য। আমরা এসেছি মিল্ক মোর ডেয়ারি, শ্রীপুর গাজীপুর মাওনাতে অবস্থিত। আমি হচ্ছে অতি প্রতিষ্ঠানের ম্যানেজার। আর এটা হচ্ছে হানসা গোলাপি ব্রিডের ছাগল। তো আমরা এক্সপোতে এসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আরও দোয়া করবো যেন তারা, যারা আয়োজক আছে, সামনে যেন এরকম আরও আয়োজন করে। মেলায় অধিক মাংস উৎপাদনের জন্য বিজ্ঞানসম্মত পশুপালন সম্পর্কিত কর্মশালা, ভেটেনারি প্রশিক্ষণ সহ ছিল এক ভিন্নধর্মী আকর্ষণ গরুর র্যাম্প শো। সেমিনার, কনসার্টের মাধ্যমে শনিবার ঢাকা ক্যাটেল এক্সপোর সমাপ্তি হয়। সেতু ইসরাত, উদ্যোক্তাবার্তা.com।